দেখুন কি ঘটনা। সীমান্তের নদীতে পাচার করতে না গিয়ে গ্রাম এলাকার ঘাট দিয়ে মহিষ পারাপার করতে গিয়ে মৃত্যু রাখালের। কিছু টাকার বিনিময়ে গভীর রাতেই কুপিলা ঘাট দিয়ে মহিষ পার করতে গিয়ে এক যুবকের। আপনাদের আবারও জানিয়ে রাখি, কুপিলার ঘাটে মহিষ পার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের বলে অভিযোগ মৃতের পরিবারের। আর সেই ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে পরিবার। আমার এই ভাইটাকে দুটো সেরি নিয়ে গেছিল, তেলে যাই সেরি তো জলে ডুবে মারা গেছে। ওরা দেখে নিখো, পরে ওরা দুই ভাই তুলিলে এসে ডাঙাতে দিয়েছে, আমাদের সংবাদ দিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতেই মুর্শিদাবাদের ডোমকল থানার কুপিলা এলাকায়। মৃত ব্যক্তির নাম ওয়াজেদ আলী হালসানা। মৃতের দাদার অভিযোগ, এই এলাকার লালটু কালটু দুজনেই কুপিলার ঘাটে মহিষ পার করার জন্য ডেকে নিয়ে যায়। সেখানে মহিষ পার করতে গিয়ে সাঁতার না জানায় জলে ডুবে মৃত্যু হয় ওয়াজেদ আলী হাসনার। তারপরেই তাকে ডাঙায় তুলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ। তারপর সেখান থেকে পরিবারের লোকজন তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি অভিযোগ তোলেন, ওই মহিষগুলো কোথাও পাচার করার উদ্দেশ্যেই পার করা হয়েছিল। এই ঘটনায় মৃতের দাদা ডোমকল থানায় 4 জনের নামে লিখিত অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ ডোমকল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পুরো তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। স্টোরি বাংলা, শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। কি হয়েছে বলুন তো? আমার এই ভাইটাকে দুটো সেরি নিয়ে গেছিল, তেলে যাই সেরি তো জলে ডুবে মারা গেছে। ওরা দেখে নিখো, পরে ওরা দুই ভাই তুলিলে এসে ডাঙাতে দিয়েছে, আমাদের সংবাদ দিয়েছে। কোথায় ডুবে মারা গেছে? আমাদের কুপিলা ঘাটে। কি করতে গিয়েছিল? এই মোষ পার করতে গেছিল। মোষ পার করতে? ব্যবসার মোষ? হ্যাঁ, ব্যবসার মোষ। দিয়ে ওদেরকে ডাইকে নিয়ে গেছিলো, দিয়ে তো ডুবে গেছে। তারপরে পাইনি ওদেরকে, সেবারে খুঁজিয়ে এসে তারপরে দেখা যাচ্ছে কারা ডেকে নিয়ে গেছিল? লালটু আর কালটু দুটো। ওরা কি? ওরা আমাদের পার্শ্ববর্তী বাড়ির, মানে ওরাই ব্যবসা করে? ওরাই ব্যবসা করে। কোথায় পার করতো এই মোষ? কোথায় পার করতো তা জানি না হোক, কিন্তু ঘাট পার করে উল্টো কোনো জায়গায় হয়তো নিয়ে যেত বা কোনো গেলা খাই বিক্রি করতো। মোষ কোথায় থেকে এসেছিল? গাড়িতে করে ব্যবসা করে, ও গাড়ি সেটা গাড়িতে রেখে নামিয়েছে দেখেছি। রাত্রে কেন? হ্যাঁ, রাত্রিতে কেন হয়তো 2 নম্বর ব্যবসার গরু মোষ তাইলে হয়তো। এখন তো মোষ পার করা অবৈধ ব্যাপার। অবৈধ ব্যাপার তো আমরা জানছি, কিন্তু পুরা তো অবৈধর ভিতরে তো। ইনি কি যুক্ত ছিলেন ওই কাজে? না না, শুরু করেন, খালি ঘাসের ব্যবসা করে। গোটা এলাকার লোক জানে যে ঘাসের ব্যবসা করে, ঘাস বেচা কিনা করে। মানে ওই মোষ পার করার জন্যই ডেকেছিল? হ্যাঁ, মোষ বার করার জন্য মানে এনাকে লেবার হিসেবে লেবার হিসেবে টাকা দেওয়ার হয়তো। কে হয় আপনার? আপনার কে হয়? এটা আমার ভাই। আচ্ছা, এই মোষ পার করার ব্যবসা এমনি কতদিন থেকে করে এই কাজ? এরা ব্যবসা করে, ওরা ব্যবসা মেলা দিন থেকে করে। মানে আপনার ভাইও মাঝে মধ্যে যায়? মাঝে মধ্যে মনে হয় যায়। আচ্ছা, এই ঘটনায় ওই লালটু আর কালটুর নামে কি অভিযোগ করবে? অবশ্যই করতে হবে। আমার কিছু কি মারা গেল, আমার গাড়িটাকে নিজেই মারি ফেললো, সাঁতার জানে না, তারপরে নিয়ে গেল কেন? থানায় লিখিত অভিযোগ করবেন? অবশ্যই অভিযোগ করবো। কি চাইছেন? যাদের ন্যায্য বিচার হয় সেটাই চাই। আচ্ছা আচ্ছা, কি ঘটেছে বলুন তো? ধরলেন আমরা একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম, হ্যাঁ, তো চা খাচ্ছিলাম, তো হঠাৎ করে ধরলেন আওয়াজ আসছে, চিল্লি আওয়াজ আসছে। আমরা দৌড়ি চলে আসলাম, দৌড়ি চলে এসে দেখলাম আমাদের গ্রামের পাশের গ্রামের একটা ছেলে, ওর নাম মন্টু, ও আমাকে বলছে যে তোমার ভাই মারা গেল, অজিত মারা গেল। তো আমি বলছি কীভাবে মারা গেল? তো বলছে এরকম ব্যাপার হচ্ছে, পানিতে ডুবে মারা গেছে। পানিতে ডুবে মারা গেছে, তো পানিতে কেলি গেল। তো বলছে যে ওই লালটুদের সঙ্গে গেছিলো, কালটুদের সঙ্গে গেছিলো, ওদের সঙ্গে যাই ওই রকমভাবে আমরা।